ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা 2018 সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমেরিকার মাটিতে ফুটবলে মেগা আসর মানে খেলাধুলার আড়ালে নিখাত ব্যবসার মহোৎসব, যেখানে মাঠের কৌশলের চেয়ে বড় হয়ে উঠবে বিজ্ঞাপনের জৌলুস। ম্যারাডোনা উগরে দিয়েছিলেন এক চরম সত্য, মার্কিনীরা নাকি বিজ্ঞাপনের স্বার্থে 90 মিনিটের ফুটবলকে ভেঙে 25 মিনিটের 4টি ভাগে ভাগ করতে চেয়েছিল। সময় বয়ে গেছে, দিয়েগো আজ ওপারে, কিন্তু 2026 বিশ্বকাপে এসে সেই আশঙ্কায় কি তবে অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে? মার্কিন মুলুকে স্টেডিয়ামে বলের দখলের চেয়ে যেন কর্পোরেট আধিপত্যের লড়াইটাই বেশি স্পষ্ট। না, ফুটবলকে এখনো 4 ভাগে টুকরো করা হয়নি, তবে কৌশলী কর্পোরেটের থাবায় ক্ষতবিক্ষত 90 মিনিটের চিরচেনা ফুটবল। তীব্র গরমের বাহানায় প্রতিটি ম্যাচেই এখন নিয়মিত দৃশ্য হাইড্রেশন ব্রেক। ম্যাচের ফুটবলাররা যখন তৃষ্ণা মেটাতে ব্যস্ত, ঠিক তখনই টেলিভিশনের পর্দায় হুমড়ি খেয়ে পড়ছে একের পর এক বাণিজ্যিক বিজ্ঞাপন। মাঠের সাময়িক বিরতি ব্রডকাস্টারদের জন্য যেন রূপ নিয়েছে টাকার খনিতে। তবে ফিফার সুরক্ষার মোড়কে থাকা এই নতুন পদ্ধতি ইতোমধ্যেই বিদ্ধ হচ্ছে তীব্র সমালোচনার বাণে। ভক্ত থেকে শুরু করে ফুটবল বোদ্ধা সকলে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এই জোড়াতালির বিরতিকে। ডাগ আউটে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বড় বড় সব মাস্টার মাইন্ডরা। তাদের স্পষ্ট অভিযোগ, এই জোরপূর্বক বিরতি মাঠের ফুটবলারদের মনোযোগ ও ছন্দ তথা খেলার মূল মোমেন্টামকে পুরোপুরি গুড়িয়ে দিচ্ছে। ফুটবলকে কি তবে কৃত্রিম রূপ দেওয়ার চেষ্টা চলছে? যাকে বলা হচ্ছে খেলোয়াড়দের সুরক্ষা, তার আড়ালে কি লুকিয়ে আছে বিলিয়ন ডলারের বিজ্ঞাপনী ফায়দা? আজ ফুটবল প্রেমীদের মনে তাই জাগে একটাই প্রশ্ন, তবে কি সত্যি হয়ে গেল ফুটবল রাজপুত্রের মৃত্যুর আগে করা সেই অমোঘ ভবিষ্যৎবাণী? নাহিয়ান আরিফিন, ৭১।